সবাইকে স্বাগতম। সুস্থ দেহ সুস্থ মন, ভালো থাকুন সারা জীবন। আমার আজকের ভিডিওর বিষয়, জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? হুইচ ইজ দ্য বেস্ট মেথড বার্থ কন্ট্রোল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেই আজকের ভিডিওটি। দম্পতির জন্য জন্ম নিয়ন্ত্রণের বেশ কয়েকটি ভালো পদ্ধতি রয়েছে, যেমন এক, স্বামী নিজে ব্যারিয়ার মেথড কিংবা কন্ডম ব্যবহার করতে পারেন। এটি টেম্পোরারি পদ্ধতি এবং বহুবিধ সুবিধা রয়েছে। বিয়ের পর পরিকল্পিতভাবে যৌন মিলনে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, এই সময় আবেগের প্রাধান্য থাকে, তাই সব দিক বিবেচনায় টেম্পোরারি পদ্ধতি এই সময় সবচেয়ে ভালো ব্যবস্থা। নতুন দম্পতি জন্ম নিবন্ধক হিসাবে সবচেয়ে ফলপ্রসূ হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিংবা খাবার বড়ি। এই ওরাল পিল নিয়ম অনুযায়ী স্ত্রী খাবে। প্রতি মাসে কিংবা মাসিক ঋতুস্রাবের প্রথম কিংবা পঞ্চম দিন বড়ি খেতে শুরু করতে হয়। প্রতিদিন রাতে খাবার পর বড়ি খেলে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কিংবা ভুলে গেলে পরদিন সকালে খেয়ে নেওয়া যায়। তবে খাবারের বড়ি খাওয়া শুরু করার পর অনেকে প্রথম কিছু অসুবিধা দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, মাথা ঘোরানো ইত্যাদি। এসব অসুবিধা খুবই সাময়িক এবং অল্প দিন পর কোনো চিকিৎসাপত্র ছাড়া কেটে যায়। কোনো ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। নাম্বার 3, আইইউসিডি বা কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটি আধুনিক ও বিজ্ঞানসম্মত জন্ম নিরোধক পদ্ধতিগুলোর মধ্যে বেশ জনপ্রিয়। কিছু ক্ষেত্রে খাবার বড়ি যেখানে গ্রহণযোগ্য না, যেমন ডায়াবেটিক্স, অ্যাজমা কিংবা হাঁপানি, উচ্চ রক্তচাপ ইত্যাদি ক্ষেত্রে সিটি কিংবা কপারটি সবচেয়ে ভালো। কপারটি যে কোনো পরিবারের কল্যাণ কেন্দ্রে মহিলা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে নেওয়া যায়, যখন ইচ্ছা আবার খুলে ফেলা যায়। এটি একটি সহজ ও নির্ভরযোগ্য পদ্ধতি, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ছন্দ পদ্ধতি কিংবা সেফ পিরিয়ড পদ্ধতি। যদি নতুন বিবাহিত স্ত্রী মাসিক ঋতুস্রাব নিয়মিত থাকে, তবে এই ঋতুস্রাব অনুসরণ করা যায়, কারণ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা নেই। মাসিক বা ঋতুস্রাবের প্রথম 10 দিন, আমি আবারও বলছি, মাসিক বা ঋতুস্রাবের প্রথম 10 দিন এবং শেষ 10 দিন মোটামুটিভাবে নিরাপদ। উপরোক্ত সময়ে মিলিত হলে গর্ভ সঞ্চারের সম্ভাবনা কম থাকে। জন্ম নিরোধক ফোম কিংবা জেলি কিংবা ফোম যৌন মিলনের অন্তত 5 মিনিট আগে ব্যবহার করা উচিত। এই পদ্ধতির বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে এর ফেলিডিউর রেট বেশি, কাজে শুধু পদ্ধতির উপর নির্ভর করা উচিত নয়। এই পদ্ধতি সবচেয়ে ফলপ্রসূ হয় যদি এই সাথে স্বামী কন্ডম ও স্ত্রী ফোম ব্যবহার করেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, অপরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন, লিঙ্কটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে।